কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একাদশ পরিচ্ছেদ প্রথম এবং শেষ অংশ। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে সেই উপরের ঘরে শয্যার উপর বসে আছেন। ঘরে শশী ও মণি। ঠাকুর মণিকে ইশারা করিতেছেন পাখা করিতে। তিনি পাখা করিতেছেন। বৈকাল বেলা 5টা-6টা, সোমবার, চড়ক সংক্রান্তি, বাসন্তী মহাষ্টমী পূজা, চৈত্র শুক্লাষ্টমী, 31শে চৈত্র, 12ই এপ্রিল 1886। পাড়াতেই চড়ক হইতেছে। ঠাকুর একজন ভক্তকে চড়কের কিছু কিছু জিনিস কিনিতে পাঠাইয়াছিলেন। ভক্তটি ফিরিয়া আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ, কি কি আনলি? ভক্ত, বাতাসা 1 পয়সা, বঁটি 2 পয়সা, হাতা 2 পয়সা। শ্রীরামকৃষ্ণ, ছুরি কই? ভক্ত, 2 পয়সাই দিলে না। শ্রীরামকৃষ্ণ ব্যগ্র হইয়া, যা যা ছুরি আন। মাস্টার নিচে বেড়াইতেছেন। নরেন্দ্র তারক কলিকাতা হইতে ফিরিলেন। গিরিশ ঘোষের বাড়ি ও অন্যান্য স্থানে গিয়েছিলেন। তারক, আজ আমরা মাংস টাংস অনেক খেলুম। নরেন্দ্র, আজ মন অনেকটা নেমে গেছে, তপস্যা লাগাও মাস্টারের প্রতি। কি দাসত্ব? শরীরের দাসত্ব, মনের দাসত্ব? ঠিক যেন মুটের অবস্থা। শরীর মন যেন আমার নয়, আর কারু। সন্ধ্যা হইয়াছে। উপরের ঘরে অন্যান্য স্থানে আলো জ্বালা হইল। ঠাকুর বিছানায় উত্তরস্য হইয়া বসে আছেন। জগন্মাতা চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ফকির ঠাকুরের সম্মুখে অপরাধ ভঞ্জন স্তব পাঠ করিতেছেন। ফকির বলরামের পুরোহিত বংশীয়। ঘরে শশী, মণি, আরও 2-1টি ভক্ত আছেন। স্তব পাঠ সমাপ্ত হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অতি ভক্তিভাবে হাত জোর করিয়া নমস্কার করিতেছেন। মণি পাখা করিতেছেন। ঠাকুর ইশারা করিয়া তাহাকে বলিতেছেন, একটি পাথর বাটি আনবে? এই বলিয়া পাথর বাটির গঠন আঙ্গুলি দিয়া আঁকিয়া দেখাইতেছেন। 1 পো, অত দুধ ধরবে, সাদা পাথর। মণি, আজ্ঞা, হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, আর সব বাটিতে ঝোল খেতে আঁশটে লাগে। জয়।